আজকের গল্প জীবন যুদ্ধ। আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি জীবন যুদ্ধ পর্ব 10। আজ সকাল সকাল রক্ষিতবাবু হোটেলে হাজির। রক্ষিতবাবুর স্ত্রী ও পুত্র সন্তানকে সঙ্গে নিয়ে আসে। অর্পিতার সঙ্গে রাজীব পরিচয় করিয়ে দেয়। রক্ষিতবাবু স্ত্রী কাবেরী, পুত্র 12 বছরের সুমিত। কাবেরী বলে, মাসিমা, এখানে কারোর সঙ্গে বসে দুটো কথা বলবো তা হয় না। আমার ভাষা এখানে কেউ বোঝে না। অর্পিতাকে বলে, মাসিমা, আপনারা আজ রাতে আমাদের বাড়িতে খাবেন, না বললে চলবে না। বাধ্য হয়ে অর্পিতা রাজি হয়। রাজীব ও রক্ষিতবাবু দুইজনে বাইরে বেরিয়ে যায়। দুপুরের মধ্যে অনেকগুলো কোম্পানিতে ঘুরে তাদের সঙ্গে কথাবার্তা বলে রাজীব। হোটেলে ফিরে আসে। গাড়ির মধ্যে বসে রাজীবের মাথায় কী সব পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে। রক্ষিতবাবু বলে, স্যার, আপনি যেদিন নিজের কোম্পানি করবেন সেই দিন আমি আপনার কাছে কাজ করব। একবার আমাকে ডাকবেন। আপনি কাজের মূল্য ও সম্মান দিতে খুশি হন। তাছাড়া কি বলবো স্যার, স্ত্রী কাবির খুব ইচ্ছা কলকাতায় কাজ করি। হোটেলে ফিরলে সবাই একসাথে দুপুরে খাওয়া হয়। রাজীব আজ অর্পিতাকে দেখে বুঝতে পারে এতদিন একটা মানসিক চাপ ছিল, আজ যেন অনেকটাই আলাদা ও হাসি খুশি লাগছে। রাজীব অর্পিতাকে বলে, মা, আজ কয়েকটা কোম্পানিতে কী ধরনের কাজ হয় তা দেখে এলাম। মাথার ভিতরে কিছু একটা ঘুরপাক খাচ্ছিল। অর্পিতা বলে, আমি তোর মা রাজীব, তোকে তো চিনি, কোনো কারণ ছাড়া সারাদিন ঘুরবি না, তা আমি জানি। অর্পিতা কথাটা শেষ করে হেসে ফেলে। রাজীব বলে, মা, তুমি হাসছো কেন? অর্পিতা বলে, না, এমনি হাসছি। রাজীব বলে, না না, কারণ তো ওটা বলো। বাধ্য হয়ে অর্পিতা বলে, তাহলে শোন, তোর মতন ঠিক তোর বাবা ছিল। আমাদের বিয়ের পর হানিমুনে যে হোটেলে ছিলাম, সকাল সকাল তোর বাবা উঠে টিফিনটা করে একটা কাজ মিটিয়ে তাড়াতাড়ি চলে আসবো, এই বলে এইভাবে 4 দিন চলল। পরে বলল, এখানে দুটো কোম্পানির সঙ্গে কথাবার্তা হয়েছে, কলকাতা থেকে কিছু কাজের স্যাম্পেল এদের পাঠালে এরা দেখে অর্ডার দেবে। ঘুরতে এসে ব্যবসা হয়ে গেল। তো দাদুও শুনে খুব হেসেছিল। আজ সন্ধ্যায় রক্ষিতবাবুর বাড়ি নিমন্ত্রণ, তাই কাবেরী নিজে হাতে অনেক রকমের পদের রান্না করে, সবাইকে যত্ন করে খাওয়ায়। অর্পিতা খুব খুশি হয়। রাতে খাওয়ার পর্ব শেষ হলে অর্পিতা বলে, কাবেরী, তুমি আমার মেয়ের মতন, তাই আমি একটা কথা বলবো, তুমি না বলতে পারবে না। কাবেরী বলে, ঠিক আছে, কথা দিলাম। অর্পিতা বলে, কাল সকালে আমরা পুরী যাবার ট্রেন ধরব, তোমরা আমাদের সঙ্গে পুরী চলো। রক্ষিতবাবু না বলতে পারল না। পরের দিন সন্ধ্যার আগেই সবাই পুরী পৌঁছে যায়। রাজীব মিস্টার সেনকে জানিয়ে দেয়, কাজ কমপ্লিট, ব্যাংক ড্রাফট নিজের কাছে আছে, কয়েকটা দিন ছুটি চাই। মা পুরীধামের কটা দিন থাকবে। দেখতে দেখতে একটা সপ্তাহ হতে চলল। মহাপ্রভুর দর্শন ভালোভাবেই হয়েছে। গতকাল রক্ষিতবাবুরা সবাই বাড়ি ফিরেছে, আর ছুটি পাওনা নেই। অর্পিতা এখানে খুব খুশি। রাজীব সেটা বুঝতে পারে। আজ বিকালে অর্পিতা, রাজীব ও শরৎ সমুদ্র বিচের বসে আছে। আশেপাশে অনেক মানুষই বসে আছে। হঠাৎ রাজীবের সামনে একজন এসে দাঁড়ায়। চোখে কালো সানগ্লাস, গায়ে পুলিশের পোশাক পরা, সঙ্গে 5-6 জন পুলিশ। অর্পিতা ভয় পেয়ে যায়। রাজীবকে দেখে বলে, মিস্টার রাজীব রায়। রাজীব একটু ঘাবড়ে গিয়ে বলে, ইয়েস, আই এম রাজীব রায়।
রাজীবকে বলে, সামনে আসুন। রাজীব পুলিশের সামনে আসতেই পুলিশ বলে, আপনি রুদ্রপ্রতাপ সেনকে চেনেন? রাজীব বলে, হ্যাঁ, আমার বন্ধু। পুলিশ বলে, কেমন বন্ধু? রাজীব বলে, স্কুলের প্রিয় বন্ধু। শেষ কবে আপনার সঙ্গে দেখা হয়েছে? রাজীব বলে, কয়েক বছর আগে। তার মানে বন্ধু সামনে দেখলে চিনতে পারবেন না? রাজীবের হঠাৎ কি যেন মনে হয়, একটু বেশি সাহস নিয়ে বলে, আমার প্রিয় বন্ধু রুদ্র এতদিন পর চোখে সানগ্লাস দিয়ে পুলিশের পোশাক পরে যদি আমার সামনে এসে দাঁড়ায়, তাহলে চিনব কি করে বলুন রুদ্র স্যার? এবার রুদ্র নিজের চোখ থেকে সানগ্লাসটা খুলে রাজীবকে জড়িয়ে ধরে। অর্পিতাকে প্রণাম করে বলে, মাসিমা, আমায় চিনতে পারলেন না? আমি রুদ্র। অর্পিতা বলে, স্কুলে যখন ছিলিস তখন রোগা, এখন সুন্দর দেখাচ্ছে তোকে, চেহারাটা অনেকটা পাল্টেছে, তাই বাবা চিনতে পারিনি। রুদ্র বলে, এই তো শরৎদা। রুদ্র এখন পুলিশের ডিএসপি। বলে, কলকাতা থেকে এখানে ইনভেস্টিগেশন করতে এসেছি, এখন কাজে আছি। রাজীব বলে, হোটেলের সানভিউয়ের কাল সকাল সকাল চলে আয়, চা খেতে খেতে কথা হবে। রুদ্র বলে, ওকে রাজীব। মাসিমা, আসি। আজ ডিএসপি রুদ্র সকাল সকাল হোটেলে চলে আসে। টিফিন খেতে খেতে অনেক গল্প হয়। অর্পিতাকে বলে, মাসিমা, মা অনেক দিন ধরে তোমাদের বাড়ি যাবে বলছিল, একদিন নিয়ে যাব। অর্পিতা বলে, বাবা রুদ্র, মাকে সকাল সকাল নিয়ে আসিস। সব ঘটনা রাজীবের মুখে শুনে রুদ্রর চোখ দিয়ে জল পড়ে। রাজীব বলে, বর্তমানে একটা কোম্পানিতে আছি। রুদ্র পুরোনো দিনের স্কুল জীবনের প্রসঙ্গ টেনে আনে। জানো মাসিমা, আমি আর রাজীব স্কুলে পড়াশোনাতে সমানে সমানে ছিলাম, খেলাধুলায় তেমনই। এক বছর আমরা ঠিক করলাম কোনো ইভেন্টে নাম দেব না। আমাদের গেম টিচার আমাদের ডেকে কারণ জেনে খুব হাসলো। পরে একটা উপায় বার করে দিল। 3টে ইভেন্টে রাজীব, বাকি 3টে ইভেন্টে আমি নাম দিলাম। রাজীব অর্পিতাকে বলে, জানো মা, তোমার হাতে পরোটা আচার টিফিন দিলে সেটা রুদ্র খেয়ে নিত, আর আমি মাসিমার পাঠানো টিফিন ফ্রাইড রাইস পনির আমি খেতাম। দুপুরে হোটেলের স্পেশাল খাবার খেয়ে আবার শুরু হয় আড্ডা। রুদ্র বলে, হ্যাঁ রে রাজীব, কবিতার কি খবর? রাজীব কবিতার বিয়ের ঘটনা বলে। রাজীব বলে, রুদ্র, এখন তুই ডিএসপি, তোর বিয়ের জন্য পাত্রী জোগাড় হলো? রুদ্র বলে, মেয়ে কি মুড়ির মোয়া? মাকে বলো, মা মা বাজার থেকে বড়ি কিনে নিয়ে এসছি, এখন মোয়া বানিয়ে দাও। সবাই হাসতে থাকে। রুদ্র বলে, মাসিমা, আমি সোমবার কলকাতায় ফিরছি। অর্পিতা বলে, কিন্তু আমাদের তো মঙ্গলবার। রুদ্র বলে, রাজীব, সোমবার একসাথে ফিরব। রাজীব বলে, রিজার্ভেশন পাওয়া যাবে না। রুদ্র বলে, আমি একটা ফোন করলেই সব ঠিক হয়ে যাবে। অনেক দিন পুরীতে কাটানোর পর আজ সকালে হাওড়া স্টেশনে এসে পৌঁছায়। রুদ্র পুলিশের লেখা গাড়ি দাঁড়ানো ছিল। সেই গাড়িতেই রুদ্র রাজীবকে বাড়িতে নামিয়ে সোজা থানায় যায়। মুখে বলে, রাজীব, অন্যদিন আসবো। রাজীবের কোম্পানির কাজের চাপ অনেকটাই বেড়েছে। কোম্পানি থেকে বাড়ি ফিরতে রাত হয়ে যাচ্ছে। মিস্টার সেন জানে রাজীবের কাজের দায়িত্ব জ্ঞানটা অনেক বেশি, তাই একটু বেশি পছন্দ করে। কোম্পানিতে রাজীবের প্রায় 6 মাস হয়ে গেল। কোম্পানির প্রোডাকশন প্রায় 30 ভাগ বেড়েছে। মালিকও খুব খুশি। আজ শনিবার, শরৎ বাজার করে আনবে। রাজীব আজ মাঠে যায় ফুটবল খেলতে। বাড়ি ফিরে জলখাবার খেয়ে নিজের কাজ করতে থাকে। ফোনটা বেজে ওঠে। শরৎ রিসিভার তুলে বলে, হ্যালো, কে? রাজীবের বন্ধু রাতুল ফোন করছে। একসাথে ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করেছে।
রাতুল বলে, শরৎদা, রাজীবকে দাও তো। রাজীব ফোনটা ধরে বলে, রাতুল কেমন আছিস? রাতুল বলে, ভালো আছি। রাতুল বলে, মাসিমা ভালো আছে? রাজীব বলে, জানিস তো বাবার মৃত্যুর পর সব কিছু পাল্টে গেছে, একটু সময় লাগবে স্বাভাবিক হতে। রাতুল বলে, কাল রবিবার আমাদের বাড়িতে আয়, মা তোর কথা জিজ্ঞাসা করে, বাবার শরীরটা ভালো যাচ্ছে না। অর্পিতা রাতুলের সঙ্গে কথা বলে। রাতের খাওয়া শেষ হলে রাজীব অর্পিতাকে বলে, মা, রাতুল অনেক করে বলল ওদের বাড়ি যাওয়ার জন্য, কি করব তাই ভাবছি। অর্পিতা বলে, কি আর ভাববি, যা রাতুলদের বাড়ি থেকে দেখা করে আয়। আজ রবিবার। রাজীব রাতুলদের বাড়ি যাবার জন্য ঘর থেকে বেরায়। একটু বেলাও হয়েছে। ঘর থেকে বাস স্টপেজে আসতে একটা মধ্যমগ্রামের বাস পেয়ে যায়। বাসের জানলার দিকে সিটে রাজীব বসে পড়ে। জানলার বাইরে তাকিয়ে দেখে আগের চেয়ে রাস্তা অনেক চওড়া ও ভালো হয়েছে। এইসব দেখতে দেখতে রাজীবের চোখ বন্ধ হয়ে আসে। হঠাৎ চিৎকার চেঁচামেচির আওয়াজে রাজীব জেগে যায়। দেখে রাস্তার পাশে হাট বসেছে। মনে পড়ে, এখানে হাট তো বসতো, এই হাট থেকেই সব ধরনের জিনিস সবাই কেনাকাটা করে। বাসও অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছে। এই ভেবে বাসে বসে থেকে কোনো লাভ নেই, তার চেয়ে বাস থেকে নেমে 10 মিনিট হাঁটা দিলেই রাতুলদের বাড়ি। তাই রাজীব বাস থেকে নেমে হাঁটা শুরু করে। নমস্কার, আমার গল্প আপনাদের কেমন লাগছে আপনাদের মতামত জানাবেন। এই গল্পের পরবর্তী অংশ শুনতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটা লাইক দিয়ে গল্পের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।